العاقبة وأراد الرجل أن يحذر قومه سوء العاقبة ومصير الظالمين সুবোধ লোকটি বা লোকটি তার কওমকে ভয়াবহ পরিণাম সুআল আকিবা ভয়াবহ পরিণাম পরিমাণের নিকৃষ্টতা এখন ভয়াবহ প্রমাণ এভাবে অর্থ করা যায় এবং মাসিরা যালিমিনা জালেমদের পরিণতি সম্পর্কে সতর্ক করে ফাকালা বলল ওয়া আরাদা আর-রাজুলু আন ইউহাজ্জিরা কওমাহু লোকটি তার কওমকে সতর্ক করার উদ্দেশ্যে অর্থাৎ শাস্তির অর্থাৎ লোকটি তার কওমকে ভয়াবহ পরিণাম এবং জালেমদের পরিণতি সম্পর্কে সতর্ক করতে বলল বা সতর্ক করার উদ্দেশ্যে বললেন ইয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম মিসলা ইয়াউমিল আহজাব ইয়া কওমি হে আমার কওম ইন্নী আখাফু আমি আশঙ্কা করছি আলাইকুম তোমাদের উপর মিথলা ইয়াউমিল আহজাব কিসের ইয়াউমুল আহজাব এখানে মূলত হলো পূর্ববর্তী সম্প্রদায়ের আহজাব হিজবুন কোন একটা একক কোন দল না এর উদ্দেশ্য হলো বিভিন্ন দল মানে পূর্ববর্তী সম্প্রদায়ের শাস্তির মতো তোমাদের উপরও আমি কি আশঙ্কা করছি মিথলা ইয়াউমিল আহজাব মিথলা দাবি কওমি নূহিন যেমন এখানে আহজাবের ব্যাখ্যা করা আছে কোরআনেই মিথলা দাবি কওমি নূহিন যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের অবস্থা দাবুন মানে অবস্থা যেমন নূহ আলাইহিস সালামের কওমের অবস্থা ওয়া আদ ওয়া সামুদ এমনি ভাবে আদ এবং সামুদ জাতির ওই কওমের অবস্থা ওয়াল্লাযীনা মিন বাদিহিম এবং তাদের পরে যারা ছিল তাদের অর্থাৎ তাদের উপরে যে শাস্তি আপতিত হয়েছে সেই একই শাস্তি তোমাদের উপরও আপতিত হওয়ার আমি আশঙ্কা করছি ওয়াল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ আর আল্লাহ তো বান্দার প্রতি কি জুলুম করতে চান না وخوفهم الرجل الرشيد يوم القيامة এমনি ভাবে এই সৎপথ লোকটি রাজুলুর রশিদু সৎপথ প্রাপ্ত লোকটি তাদেরকে ভয় দেখালো কিয়ামত দিবসের ভয় দেখালেন বললেন ওয়ামা ইয়াউমুল কিয়ামা ওয়ামা ইয়াউমুল কিয়ামা কিয়ামত দিবস কি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি যেদিন মানুষ তার আপন ভাই থেকে কি করবে পালাবে ওয়া উম্মিহি ওয়া আবি পিতা মাতা ওয়া সাহিবাতিহি তার স্ত্রী ওয়া বানি তার সন্তান একসাথে অর্থ হলো যেদিন মানুষ তার ভাই পিতা মাতা তার স্ত্রী তার সন্তান থেকে ভাগবে পালাবে লিকুল্লি ইমরিইম মিনহুম এখানে পালানোর অর্থ হলো যে তাদের থেকে আড়াল হওয়া মানে কি বলা তাদের থেকে দূরে সরা বা তাদের চোখে চোখ না আসা অর্থাৎ যদি এসে যায় তারা দেখতে পায় তাহলে তো নেকি চেয়ে বসবে এজন্য কি করবে তারা নিজেদেরকে অপরিচিত ই করবে বা পরিচয় গোপন করবে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি লিকুল্লি ইমরিইম সেদিন প্রত্যেক ব্যক্তি মিনহুম ইয়াউমাইযিন সেদিন প্রত্যেক ব্যক্তি শাআনুন ইউগনিহি সেদিন তাদের প্রত্যেকে আপন আপন নিয়ে ব্যতিব্যস্ত থাকবে শাআনুন ইউগনিহি তার নিজেকে নিয়ে সে কি ব্যস্ত থাকবে শাআনুন ইউগনিহি ব্যতিব্যস্ত থাকবে লিকুল্লি ইমরিইম মিনহুম প্রত্যেকেই
ইয়াফিরু এটা ফাররা ইয়াফির দরবের আল ফিরারু ফাররা ইয়াফিরু هم لبعض عدو الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقون إلا المتقون মুত্তাকিনা আচ্ছা ইল্লাল মুত্তাকিনা তাহলে মুত্তাকি ব্যতীত সেদিন বন্ধুরা পরস্পর কি হবে শত্রুতে পরিণত হবে আল আখিল্লা ও বন্ধুরা সেদিন বাদুহুম লিবাদিন আদুবুন একে অপরের কি হবে শত্রু হবে ইল্লাল মুত্তাকু মুত্তাকিনা মুত্তাকি ব্যতীত ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুনা ওয়ালা আনসাবা বাইনাহুম তাদের পরস্পরের মাঝে তাদের মাঝে কোনো বংশ পরিচয় চলবে না ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন সেদিন তাদের মাঝে কোনো বংশ পরিচয় চলবে না ওয়ালা ইয়াতাসাআলুনা এবং পরস্পর কেউ কাউকে জিজ্ঞাসাও করবে না ইয়াতাসাআলুন হ্যাঁ তাসাআলা ইয়াতাসাআলু কোন ভাব থেকে এটা বাবে তাফাউল হ্যাঁ মাসদার আত-তাসাউলু তাসাউলু হ্যাঁ তাহলে ওয়ালা ইয়াতাসাআলুনা তারা কেউ পরস্পরকে জিজ্ঞাসাও করবে না এখানে হিজবুন আহজাবুন সম্প্রদায় দল বিভিন্ন আছে হ্যাঁ দাবুন অভ্যাস বিষয় উস্তাদ অবস্থা বিভিন্ন আনসাবা এটা ফেল নাকি উস্তাদ কোনটা আনসাব নাসাবুন থেকে আনসাবুন বংশ না ফেল হবে কেন বংশ আচ্ছা ওয়ালিয়ুন ওয়াল্লা মুদবিরান পিঠ দেখিয়ে পালন করে বা এড়িয়ে গেল আচ্ছা ইয়াউমাত তুনাত তানাত ডাকাডাকির দিন এখানে হচ্ছে ইয়াউমুত তানাত মূলত ছিল কি আসলু তার মূল ছিল ইয়াউমুত তুনাদি হাযফুন নুন আলা খিলাফিল কিয়াস নুনটা খিলাফে কিয়াস হযফ করা হয়েছে খিলাফে কিয়াস মানে তো জানেন তো না খিলাফে কিয়াস মনে হয় কিয়াসের বাইরে নিয়ম বহির্ভূত আর কি নিয়মের বাইরে আর কি উস্তাদ আচ্ছা সেদিন ইয়াউমা ইউনাদিল মালিকুল জাব্বার ইয়াউমা ইউনাদিল মালিকুল জাব্বার সেদিন মহান জব্বার প্রতাপশালী বাদশাহ ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিমানিল মুলকুল ইয়াউমা আজ রাজত্ব কার তাহলে ইউনাদিল মালিকুল জাব্বারু মহান প্রতাপশালী বাদশাহ কি ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউমা আজ রাজত্ব কার লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার পরাক্রমশালী এক আল্লাহর فزع يفزع يوم يفزع الناس ويصرخون وينادي بعضهم بعضا তাহলে সেদিন ইয়াফজাউন নাস সেদিন মানুষ ওয়াসরাকুনা একটা দুইটা একসাথে হলো মানুষ সেদিন ভয়ে তারা চিৎকার করতে থাকবে সেদিন ইয়াফজাউন নাস মানুষ ভয় পাবে ওয়াসরাকুনা এবং চিৎকার করবে অর্থাৎ ভয়ে চিৎকার করতে থাকবে
ওয়া ইউনাদি বা'দুহুম বা'দান, তারা পরে একে অপরকে ডাকাডাকি করবে, তারা একে অপরকে ডাকাডাকি করবে। ইয়াউমা ইউওয়াল্লুনা মুদবিরিন, এবং পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে। ইয়াউমা ইউওয়াল্লুনা মুদবিরিন, তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে। মা লাহুম মিনাল্লাহি মিন আসিমিন, মা লাহুম, তাদের জন্য থাকবে না, মিনাল্লাহি, আল্লাহ তাআলার মোকাবেলায়, মিন আসিমিন, কোনো রক্ষাকারী, আল্লাহর মোকাবেলায় তাদের কোনো রক্ষাকারী থাকবে না। ফাকাল আর-রাজুলুর রাশীদু, সুবোধ লোকটি বলল, ওয়া কওমি ইন্নী আখাফু, ওয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য আশঙ্কা করছি আর্তনাদ দিবসের, আর্তনাদ দিবসের। ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, সেদিন তোমরা, ইয়াউমা তুওয়াল্লুনা, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে, মুদবিরিন। মা লাকুম মিনাল্লাহি মিন আসিমিন ওয়া মান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। তোমাদের জন্য আল্লাহ তাআলা, অর্থাৎ যাতে, হ্যাঁ, ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে। মা লাকুম মিনাল্লাহি মিন আসিমিন, আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের কোনো রক্ষাকারী তো সেদিন থাকবে না। ওয়া মান ইউদলিলিল্লাহু, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করবেন, ফামা লাহু মিন হাদ, তার কোনো পথপ্রদর্শক নেই। ওয়াকাল আর-রাজুলুর রাশীদু, সুবোধ লোকটি বা হেদায়েত প্রাপ্ত লোকটি বলল, ইন্নাল্লাহা, আচ্ছা, ইন্নাল্লাহা ক্বাদ ওয়াহাবাকুম নি'মাতান, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন নিয়ামত, তোমাদেরকে নিয়ামত দান করেছেন। ওয়ালাকিন্নাকুম মা আরাফতুম ফাদলাহা, কিন্তু তোমরা তার মর্যাদা বুঝতে পারোনি। ওয়ামা ওয়ামা কদ্দারতুমুহা, এবং তোমরা তার যথাযথ মর্যাদা বা হক আদায়, মর্যাদা দান করনি। হাক্কা কদরিহি, হাক্কা কদরি, তার যথাযথ মূল্যায়ন করনি। ওয়ামা কদ্দারতুমুহা হাক্কা কদরিহা, হাক্কা কদরিহা, তাহলে তোমরা তার মর্যাদা বুঝতে পারোনি এবং সে নিয়ামতের যথাযথ হক আদায় করনি। নিয়ামতের যথাযথ, এখানে হার মর্যাদা হলো কি, নিয়ামত, ফাদলাহা, তার নিয়ামতের শ্রেষ্ঠত্ব বা নিয়ামতের অনুগ্রহ। হাত্তা ইদা, হাত্তা ইদা যাহাবাত, অবশেষে সেই নিয়ামত কি হয়েছে, যখন হাতছাড়া হলো, তাআসসাবতুম আলাইহা, অবশেষে এই নিয়ামত যখন হাতছাড়া হয়ে যাবে আর কি, ভবিষ্যৎ অর্থ হলো হাত্তা ইদা, ইদা এটা কিসের, মাঝির শুরুতে এসে মুজাহারের অর্থ দেয় না, এই ব্যবহার করেছেন আপনারা। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহ তাআলার সাহায্য, ইদা জাআ কি এসেছে না আসবে, আসবে উস্তাদ, আসবে। ইদা ফেলে মাঝির শুরুতে এসে মুজাহারের অর্থ প্রদান করে। হাত্তা এমনকি, ইদা যাহাবাত, যখন এসে যাবে, মানে যখন হাতছাড়া হবে, চলে যাবে বলতে ওই নিয়ামত যখন কি হাতছাড়া হবে, তাআসসাবতুম আলাইহা, তখন তার উপর তোমরা কি করবে, আক্ষেপ করবে। যেমন যালিকা ইউসুফুন নাবিয়্যা, যালিকা ইউসুফুন নাবিয়্যু, এটা হলো ইউসুফু আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ইউসুফু, এটাতে বদল মুবদাল মিন হয়েছে না, যালিকা ইউসুফুন নাবিয়্যু আলাইহিস সালাতুল্লাহি ওয়া সালামুহু, যালিকা ইউসুফুন নাবিয়্যু আলাইহি
সালাতুল্লাহি ওয়া সালামুহু আল্লাযী মা আরাফতুমুহু, যেমন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তোমাদের কাছে এসেছিলেন কিন্তু তোমরা তাকে চিনতে পারোনি। ওয়ালাম তাকদিরুহু, ওয়ালাম তাকদুরুহু, কদারা ইয়াকদুরু, বাবে নাসরা ইয়ানসুরু। হ্যাঁ, ওয়ালাম তাকদুরুহু ওয়া খুদ, ওয়ালাম তাকদুরুহু কদরাহু, এবং তাকে তোমরা যথাযথ মূল্যায়ন করনি। তাকদুরুহু কদরাহু, তার পরিমাণ বা তার যে হক, এখানে ওইটা আর কি, তোমরা তার যথাযথ মূল্যায়ন করনি। ওয়ালাকিন্নাহু লাম্মা মাতা, অতঃপর যখন তিনি মৃত্যুবরণ করলেন, কুলতুম, তখন তোমরা বললে সুবহানাল্লাহ নাবিয়্যুন ওয়ালাকা ইউসুফা, তোমরা তখন কি বললে, বলতে লাগলে সুবহানাল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের ন্যায় কোনো নবী হতে পারে না। সুবহানাল্লাহ নাবিয়্যু, তোমরা কি বললো, নাবিয়্যুন ওয়ালাকা ইউসুফা আলাইহিস সালাম মালিকুন ওয়ালা মালিকুন, আচ্ছা, সুবহানাল্লাহ নাবিয়্যুন ওয়ালাকা ইউসুফা মালিকুন ওয়ালাকা ইউসুফা রাজুলুন ওয়ালাকা ইউসুফা। এর দ্বারা উদ্দেশ্য হলো কি, ইউসুফ আলাইহিস সালামের ন্যায় কোনো নবী হতে পারে না, ইউসুফ আলাইহিস সালামের ন্যায় কোনো বাদশা হতে পারে না, ইউসুফ আলাইহিস সালামের মতো কোনো মানুষই হতে পারে না। হ্যাঁ, রাজুলুন ওয়ালাকা ইউসুফা। আচ্ছা, ওয়ামান লানা বিনাবিয়্যিন বাদাহু, ওয়ামান লানা বিনাবিয়্যিন বাদাহু, অতঃপর আমাদের জন্য তার মতো নবী কে পাঠাবেন, মান লানা, কে পাঠাবেন আমাদের জন্য বিনাবিয়্যিন বাদাহু, তারপর, অর্থাৎ তারপর আমাদের জন্য আর কে আছে নবী হিসেবে। তার উদ্দেশ্য হলো তারপর আমাদের জন্য তার মতো নবী কে পাঠাবেন। ওয়ামান লানা বিমিথলিহি, এবং আমাদের জন্য তার মতো আর কে আছে, অর্থাৎ হলো তারপর তার মতো নবী কোথায় পাবো, লানা বিমিথলিহি, তার মতো নবী আর কোথায় পাবো আর কি। আবাদান, কখনোই না, লাইয়াতিয়া মিথলুহু, লাইয়াতিয়া মিথলুহু, তার মতো আর নবী কখনোই আসবে না। তার কি, তার মৃত্যুর পরে এই কথাগুলো তারা বলেছিল। কারা, এই যে যারা কি ইউসুফ আলী, যারা ফেরাউন সম্প্রদায়, যে বনি ইসরাইল নবীকে পেয়েও তারা যে অস্বীকার করলো, অস্বীকার করলে এর পূর্বেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরাই কি করেছিল, অস্বীকার করেছিল। অথচ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পরে এরাই এবার বলেছিল কি, এরকম কোন নবী হতে পারে না, মানে থাকতে তার মর্ম বোঝে না, চলে যাওয়ার পরে তার মর্ম বোঝে। আচ্ছা, একটু কল আসছে। হুম, হ্যাঁ, ক্লাসে আছে এখন, একটু পরে। হ্যাঁ, ক্লাসে আছে, একটু পরে। আচ্ছা, আচ্ছা, লাইয়াতিয়া মিথলুহু, হ্যাঁ, এটার সাথে একটা যুক্ত আছে, লাইয়াতিয়া মিথলুহুল আখিরাতু, অর্থাৎ তারপর আর কোনো, কখনোই আর কেউ আসবে না, কেউ আসবে না। ওয়ালাম্মা
103 আমাদেরকে এই যে মাঝখানে একটা পৃষ্ঠা বাদ দিয়েছে মনে হচ্ছে, এদের তো মিলতেছে না। ওয়ালাম ইয়াতি মিসলু, তার মতো আর কেউ আসবে না। আচ্ছা, মাঝখানে কিছু শব্দ বাদ পড়েছে, এরকম তো হওয়ার কথা আছে না, পৃষ্ঠা বাদ পড়লো কিভাবে? এটা ছবি তুলে তুলে দিতে হয় তো। 99, 100। আচ্ছা, আপনাদের কাছে কিতাব আছে? অল্প একটু আর আছে, এখন ছবি তুলে বের করে কি করতে গেলে অনেক সময় লাগবে। ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু বিল বাইয়িনাত, এরপরে আছে, এরপরে আছে অল্প একটা প্যারা আছে, ওয়ালাকাদ জাআকুম ইউসুফু, অতঃপর যখন, এবং ইতিপূর্বে, এর পূর্বে, এর তো পরের কথা বললো, মৃত্যুর পরে, যে এর মৃত্যুর আগে কি হচ্ছিল? ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু, এর পূর্বে, ইতিপূর্বে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট নিদর্শন সহ জাআকুম বিল বাইয়িনাত, তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলেন। ফামা জিলতুম ফি শাক্কিন, কিন্তু তোমরা তাকে নিয়ে, তোমাদের কাছে যা নিয়ে এসেছিলেন সেই বিষয়ে তোমরা বারবারই সন্দেহ করেছো। ঝালা ইয়াজিলু, এখানে তো যা, ফামা জিলতুম ফি শাক্কিন, তোমরা শুধু সন্দেহের মধ্যেই সন্দেহই করেছিলে। মিম্মা জাআকুম বিহি, ওই বিষয়ে, যে বিষয়ে তোমাদের নিকট তা, তিনি তোমাদের নিকট যে বিষয়গুলো নিয়ে এসেছিলেন। হাত্তা ইদা হালাকা, অতঃপর যখন তিনি মৃত্যুবরণ করলেন, কুলতুম, তোমরা বলেছিলে, লাইয়া বাআসাল্লাহু মিন বাদিহি রাসূলান, এর আগে তো এমনি বলেছে, এখনো কোরআনের আয়াতে এইভাবে ব্যক্ত হয়েছে। হাত্তা ইদা হালাকা, যখন তিনি মৃত্যুবরণ করলেন, কুলতুম, তোমরা তখন বলেছিলে, বলতে লাগলে, লাইয়া বাআসাল্লাহু মিন বাদিহি রাসূলান, যে মহান আল্লাহ তাআলা আর কোন রাসূল প্রেরণ করবেন না তারপরে, অর্থাৎ ওই ইউসুফ আলাইহিস সালামের পর আর কোন রাসূলই পাঠাবেন না, রাসূলা। কাযালিকা তাফআলুন, সুতরাং ইউসুফ আলাইহিস সালামের সম্প্রদায় যেমনটি করেছিল, তোমরাও ঠিক অনুরূপটাই করতেছো, অর্থাৎ নবী স্পষ্ট হয়েছে, তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও তোমরা হেদায়েত আনছো না, তারপরেও তার প্রতি ঈমান আনছো না, তার প্রতি তাকে কষ্ট দিচ্ছ। হ্যাঁ, কিন্তু তোমরা যখন বুঝবে, সে যখন চলে যাবে, তখনই তার মর্ম বুঝবে এবং তার যথাযথ মূল্যায়ন তখনই তোমাদের বুঝে আসবে। কাযালিকা তাফআলুন, তোমরা অনুরূপ, তদ্রূপ এই নবীর পরেও তোমরাই কি করবে, বাদা হাদান নবী আইজান, এই নবীর পরে তোমরাও এমনটিই করবে। ওয়াতানদামুনা, এবং পরে কি করবে, এ ব্যাপারে তোমরাই পরিতাপ করবে। নসিহাটা তো অনেক মজবুত দেখা যাচ্ছে। আচ্ছা, অনেক বড় দেখা যাচ্ছে এটা। এ পর্যন্ত শেষ, ওয়াতানদাম। আবার পরের টুকু কি, ওয়ালাকাদ, আপনারা যাদের কাছে আসছে, সবার কাছেই তো মনে আছে, নবীন, ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু বিল বাইয়িনাতি, ইতিপূর্বে ইউসুফ আলাইহিস সালাম তোমাদের নিকট, মিন ক্বাবলু, ইতিপূর্বে, ইতিপূর্বে ইউসুফ আলাইহিস সালাম তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল। ফামা জিলতুম ফি শাক্কিন, তোমরা শুধু সন্দেহ করে গিয়েছো, বরাবর সন্দেহ করেছিলে। মিম্মা জাআকুম বিহি, জাআকুম বিহি, যা তোমাদের নিকট তিনি নিয়ে এসেছেন। কোনটা? ওই যে স্বপ্ন, স্বপ্নের মাধ্যমে স্বপ্নের তাবির করা, ব্যাখ্যা করা, এরকম কি হবে, কি বলে, দুর্ভিক্ষ আসবে, তোমরা তো বিশ্বাসই করো নাই। পরবর্তীতে তোমরা কি করছো, পরে ইসুফ আলাইহিস সালামের যে বিষয়গুলো তিনি বলে দিতে পারতেন, আহ, অর্থাৎ ইসুফ আলাইহিস সালাম যে সমস্ত মুজিজাগুলো নিয়ে আসছিলেন, তোমরা সেটাকে অস্বীকার করেছিলে বা এটা মানো নাই।
সাক্ষী মিম্মা জাআকুম হাত্তা ইদা, অতঃপর যখন তিনি বিদায় নিয়ে গেলেন, চলে গেলেন বা মারা গেলেন, কুলতুম, তোমরাই বলেছিলে, লাম ইয়াবআসাল্লাহু মিন বাদিহি রাসূলান, লা ইয়াবআসাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কোন রাসূলই আর প্রেরণ করবেন না। কাযালিকা তাফআলুনা, তদ্রূপ তোমরাও এমনটি করবে। বাদা হাদান নবী আইজান, এই নবীর পরে তোমরাও অনুরূপটি করবে। ওয়াতান্দামুনা, অতঃপর তোমরা এরপরে আবার কিও করবে, পরিতাপও করবে। আচ্ছা, তাহলে শেষ পর্যন্ত পড়বেন। মাঝখানে কয় পৃষ্ঠা বাদ পড়েছে? এটা হলো 99, 100, 1, 2, 2 পৃষ্ঠা বাদ পড়েছে, 3 পৃষ্ঠা। আচ্ছা, আমি ওটা ক্লাসে এখন উঠে রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমাদের সময় শেষ, তো এই পর্যন্ত আপনারা পড়ে আসবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।